শহরে ফের বিধ্বংসী আগুন। নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে একটি বাড়িতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দমকলে 5টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। বাড়িটিতে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো, তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে আগুন একটি বাড়িতে, দমকলে 5টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। বাড়িতে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। 4 তলার বাসিন্দাদেরকে ইতিমধ্যে উদ্ধারও করা হয়েছে। শহরে ফের বিধ্বংসী আগুন। নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে বাড়িতে আগুন, 5টি দমকলের ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। সরাসরি শাশ্বতী রায় রয়েছে। শাশ্বতী, কি পরিস্থিতি? আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু 3 তলায় যে অংশে আগুন লেগেছে সেখান থেকে অনর্গল ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। দমকল কর্মীরা এর 4 তলায় যে বাসিন্দারা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই বার করে আনতে সক্ষম হয়েছেন এবং শুধুমাত্র বড়রা নয়, 2জন শিশুও কিন্তু সেখানে আটকে ছিল। তাদেরকে কিন্তু দমকল কর্মীদের তৎপরতায় বার করে আনা সম্ভব হয়েছে। তবে যারা এই বিল্ডিং এর বাসিন্দা তারা দাবি করছেন যে এই বিল্ডিং এর যে 3 তলায় আগুন লেগেছে সেখানে একটি ফ্যান তৈরির কারখানা ছিল। শুধুমাত্র ফ্যান তৈরি নয়, সেখানে প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য মজুদ ছিল এবং তার পাশাপাশি অনেকের দাবি যে এই বিল্ডিং এর ভেতরে একটি চামড়ারও কারখানা ছিল। অর্থাৎ সবটাই কিন্তু একেবারে দাহ্য বস্তুতে মজুদ এবং একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে রেন্টের মাধ্যমে এই সমস্ত কারবার চলছিল বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। এবং যার জেরে হঠাৎ বিকেলবেলা কিন্তু হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয় এবং ওই 3rd ফ্লোরের যে অংশে আগুন লাগে সেখানে শুধুমাত্র যে কারখানার কাজ হতো তা নয়, মানুষজনও সেখানে বসবাস করতেন। অর্থাৎ বলাই যায় যে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পাওয়া যায় এবং সেই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং যে সমস্ত বাসিন্দারা আটকে রয়েছেন তাদেরকে বার করে আনা সম্ভব হয়েছে। আমি সৌমেন থেকে দেখাতে বলবো এই মুহূর্তের ছবিটা। ভেতরে এখনো পর্যন্ত যে আগুন নেভানোর কাজ সেটি কিন্তু চলছে। এই অংশ দিয়ে ওপরে গেছেন দমকল কর্মীরা এবং সাইডের একটি অংশ দিয়ে যে অংশে দেখা যাচ্ছে যে অনর্গল ধোঁয়া বেরোতে, সেই ছবিটা একবার দেখাবো। ক্যা থা উপর, ক্যাসে আওয়াজ আয়? এখানে ইলেকট্রিক অংশের সম্পূর্ণ তার কিন্তু কেটে ফেলা হয়েছে, কারণ মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন এবং ওপরে অনর্গল সাদা ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। অর্থাৎ ভেতরের অংশে এখনো আগুন রয়েছে বলে মনে করছেন। এখনো কি কেউ বাড়িতে আটকে আছেন? অনেকগুলো বিল্ডিং থাকায় না ঋষি, সবাইকে কিন্তু বাড়ি থেকে বার করে আনা সম্ভব হয়েছে যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং প্রত্যেকটি ফ্লোরে প্রায় 3টি করে ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাট সিস্টেম রয়েছে এবং তার জন্য বহু মানুষ ভেতরে ছিলেন। 1ম তলা এবং 2য় তলার মানুষজনদের আগেই বার করে আনা সম্ভব হয়েছে, তবে 4র্থ তলার মানুষদের বার করতে কিছুটা বেগ পেতে হয়েছিল। দমকলের তৎপরতায় কিন্তু তাদেরকে বার করে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে দমকলের 6টি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে কাজ করছে এবং সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু যথেষ্ট মাত্রায় বেগ পেতে হয়েছে। এই মুহূর্তে ছবিটা দেখাবো। এখনো কিন্তু সাদা ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, অর্থাৎ ভেতরে এখনো প্রচুর পরিমাণে দাহ্য মজুদ রয়েছে, যার জেরে এই ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। তবে দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই বাড়ির এই 3 তলার যে অংশ সেই অংশকে ঘিরে কিন্তু নানা রকম বক্তব্য রয়েছে। সেক্ষেত্রে এই 3 তলার অংশে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ থাকার একটি সম্ভাবনার কথা মনে করছেন স্থানীয় বাসিন্দারা এবং হঠাৎ করে একটি প্রবল আওয়াজ এবং তারপরে কিন্তু এই অনর্গল আগুনের ফুলকি বেরোতে দেখা যায় এখান থেকে। দমকল কর্মীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছেন, কারণ যেহেতু 4th ফ্লোরে বহু মানুষ আটকে ছিলেন তাদেরকে বার করে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি আমি দেখাবো। বাইরে আমরা বাসিন্দাদের, যারা এখানকার রেসিডেন্সিয়াল বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে নিচ্ছি। দমকলের 6টি ইঞ্জিনের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। দমকল কর্মীরা ভেতরে যাচ্ছেন, কারণ একেবারে ঘিঞ্জি একটি অংশ, সেই অংশ দিয়ে তুমি দেখতে পাবে একটি ঘিঞ্জি অংশ এবং সেই অংশ দিয়ে, সেই ন্যারো স্পেস দিয়ে কিন্তু ফলত সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের আগুন নেভাতে গিয়ে। অনেক ধন্যবাদ শাশ্বতী, কথা বলছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।